আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? বেদর অবস্থাটা কি? এইটা দেখার পরে ঠিক আছে আপনি শেয়ার করেন তাদের কাছে যারা দুইটা বিয়ে করতে চাইছে। জি, দুই সতীন মিললে আদালতে বইয়ে মনে করেন যে বানাইতে শুরু করছে। দুই সতীন মিললে আদালতে বইয়ে বানাইতে শুরু করছে, সময় দেয় নাই যে বাসায় নিয়ে যে দুইজনে মিললে একটু ঝগড়া করবে, মারামারি করবে। ওই সময় তাদের হাতে নাই, ওই সময় তারা দেয় নাই। ঠিক আছে, দুইটা বিয়ে করবা। এই নিউজ দেখে বা যারা দেখছেন বা দেখবেন, এই নিউজ দেখার পরে দুইটা বিয়ের শখ আপনার মিটতেছে। মানে আদালতে বসে দুই সতীনে মিলে বানাইতেছে তারা। আদালতে বসে দুই সতীনে মিলে বানাইতেছে। হুম, দুই বিয়ের শখ। হ্যাঁ, ও একটা হয় না, আর একটা লাগবে। অনেকে স্বপ্ন দেখতে আছেন দুইটা করবেন। দেখেন এইটা, দেখেন এই নিউজটা দেখেন। ঠিক আছে, এবং দুইজনে মিলে যদি বানাইতে শুরু করে, মানে আপনি কোন দিক যাইবেন বুঝুন। যে আপনি তো চিন্তা করেন যে একজন আল্লাহ, আপনি তো বিয়ে করবেন এই চিন্তা করেন যে একজনের সাথে যদি বাজে আমি আরেকজনের সাথে গিয়ে থাকবো, আরেকজনের সাথে বাজলে আমি আরেকজনের তার সাথে গিয়ে থাকবো। কিন্তু দুইজনে মিললে যদি আপনারে বানানি দেয় তাহলে আপনি কোথায় থাকবেন? সেটা কোনোদিনই ভাবছেন? মনে করেন যে ভাই আমরা মনে করেন খালি চার বিয়ে সুন্নত এই জিনিসটা মানি। চারজনে যদি বানানি নিয়ে শুরু করে তাহলে কি অবস্থাটা হবে? এটা ভাবছেন? এটা ভাবছেন? খালি যে বিয়ে করার চিন্তা করেন যে দুইটা বিয়ে করবো, সুখে শান্তিতে থাকুন। হুম, খালি সুন্নত খোঁজেন এই না বিয়ের ক্ষেত্রে। আর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই তো ইয়াতে মনে করেন যে আমরা খুব এটা নিয়ে খুব মনে করেন যে ইয়া ভাবি। জি, এটা নিয়ে খুব ভাবি। কারণ এই বেটার যে আদালতে বইয়া বানাইছে দুইজনে মিললে, ঠিক আছে, এই বেটার এখন কোথায় যাইবে? এই বেটা কোথায় কারে মুখ ধরবে বলে? হুম, মানে আদালত থেকে বাইরেই এসে দম ফালাইতে পারে নাই। না, একটা মানুষের তো মান সম্মান আছে নাকি? হুম, আদালতে বইয়া তারে বানাইছে, এখন তার মান সম্মান কোথায় যাইবে বলেন? দেখেন, আরো দুইটা বিয়ের স্বপ্ন দেখেন, দুইটা বিয়ে করার স্বপ্ন দেখেন। তার কপাল হয়েছে, আপনার কপাল যে হইবে না এই চিন্তা করেন। আপনি মনে মনে ভাবতে পারেন ভাই তারা থাকতে পারে না, সে খরচাবে দিতে পারে না এই জন্য। ঠিক আছে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এই সাইরেনগুলো কপালে কার যে কি লেখা আছে সেটা তো আদালতের বাইরে বিয়ে বানাইছে। আপনি বিয়ে করলে আপনি আদালতের মধ্যে বিয়েও বানাইতে পারেন। এরকম হইতে পারে, আপনার কপালে এরকম লেখা থাকতে পারে। কিছু করার নেই, 200 দিন মেলবে আগে। ঠিক আছে, এরপর আপনারা বানাইবে। বুঝলেন নাই? তো এই দুই বিয়ের চিন্তা বাদ দেন, বিয়ে একটা করেন, ভালো দেখে বাছাই করে একটা করেন, সুখে শান্তির সংসার করেন, কামুন। ঠিক আছে, খালি দুই বিয়ে চিন্তা করেন। এই দেখছেন এই নিউজ দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে দুইটা বিয়ে করবেন, ঠিক আছে, তাহলে আপনার খুশি ভাই আপনি করেন, আপনার খুশি আপনি করেন, আপনার মনের মতো যা খুশি করেন। ঠিক আছে, কিন্তু আমি আমার পরামর্শ হলো ভাই, হুম, দাদু ওই দিকে আপনি ভাব হারাইয়েন না দাদু। কোনো কেরমে আপনি ওইদিকে ভাব হারাই না, তাহলে অবস্থা খারাপ হয়েছে। ঠিক আছে, আরে ভাই একটা বিয়ে করে হেইডারে খাওয়াইয়া বইয়ে চালাইয়া মানে পোষাইয়া রাহাই তো মনে করেন, পুষিয়া রাহাই তো কষ্ট হয়েছে। আপনি আবার এদিকে দুইটার চিন্তা করেন না? হ্যাঁ, কেনু কেনু বোঝেন? মায়ের একটাও নিচে পারবে না, নামায় পারবে না, সব আপনার পিঠে পড়বে। ঠিক আছে, যা করেন ভাববে চিন্তা করেন। ঠিক আছে, এইটা দেখার পরে আপনার বিয়া, ঠিক আছে, বিয়ের চিন্তা মাথার থেকে উঠেই ফেলেন। নাইলে এরকম বানানি এমন খাওয়ান খাইবেন, হ্যাঁ, জীবনে মনে করেন এই বানানি খাওয়ার পরে এই লোকে এই বানানি খাওয়ার পরে সে তো মনে মনে বলতে আছে আমি আর জীবনে বিয়ে করতাম না, আমি আর জীবনে সংসারই করতাম না, আমার কোনো বউ নেই, আমার জীবনে কোনো বিয়ে নেই। ঠিক আছে, হেকাম বানাই দিস। বুঝলেন? পাবলিক পেয়েছে বউ, দুই বউ বিললে মারে, চারটিখানি কথা না। ঠিক আছে, একটু ভাববে চিন্তা করেন, খালি বিয়ে বিয়ে করেন না, মার খেয়ে সেটাও ভাববেন।